এরকম বিদ্যুতের খুঁটি যেখানে আছে সে জায়গায় যাবেন। ঠিক খুঁটিটার দিকে উপর তাকাবেন, এটার গোড়ায় এইভাবে ঢালবেন, হাত দিয়ে সুন্দরভাবে ছড়াই ছড়াই দিবেন পানিটাকে। দিয়ে দিলাম, দেখে নেন, সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। বিদ্যুৎ নিয়ে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। ওয়াও, একজন মোটর রেসার আমাকে অতিক্রম করে চলে গেল, তার জন্য জোরে একটা হাততালি দিয়ে দেন। সো আজকে হচ্ছে 19শে জুলাই 2022। আজকে থেকে শুরু হয়েছে আমাদের সরকার ঘোষিত লোডশেডিং। সারা দেশ জুড়ে দফায় 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 চলছে লোডশেডিং। আর আজকে প্রথম দিন ভোর থেকে বেলা 4:30 পর্যন্ত আমি লোডশেডিংয়ের সর্বমোট 6টি ডোজ গ্রহণ করেছি। আমার মনে হয় এভাবে যদি চলতে থাকে আমি খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারবো। 6টি ডোজ আমি কমপ্লিট করেছি আজকে ভোর থেকে বেলা 4:30 পর্যন্ত। আচ্ছা, এখন তাহলে আমাদের করণীয় কি? চলেন আস্তে আস্তে যাব আর করণীয় দেখাবো। ঠিক আছে, কি করতে হবে আমাদেরকে লোডশেডিং মোকাবেলার জন্য? তো লোডশেডিংয়ে ভালো থাকার জন্য প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, এরকম বিদ্যুতের খুঁটি যেখানে আছে সে জায়গায় যাবেন। ঠিক আছে, এই যে আমার মতো আসবেন, যাদের বাইক আছে বাইক নিয়ে যাবেন, নাহলে হেঁটে রিক্সায় বাসে বা যেমনি খুঁটি সামনে এরকম একটা খুঁটির তলায় যাবেন। ঠিক আছে, খুঁটি বলতে কি কারেন্টের খুঁটি হইতে হবে, কিন্তু অন্য খুঁটি হলে হবে না। আচ্ছা, তারপরে এই খুঁটির নিচে যাওয়ার পরে এইভাবে সুন্দর করে বসবেন আমার মতো, বসে এইভাবে সালাম করবেন, সালাম করে চুমা দিবেন চুমা দিবেন এইভাবে এই খুঁটির পায়ে ধরে সালাম করবেন। এতে করে কি হবে জানেন? কারেন্ট কিন্তু খুশি হবে। তারপরে এইভাবে কারেন্টের খুঁটিটার দিকে তাকাবেন, তাকায়া এইভাবে হাত উঁচু করে এটা স্যালুট দিবেন। স্যালুট দিয়া কিছুক্ষণ নীরবতা পালন করবেন, 1-1.5 মিনিট। ঠিক আছে, এই তো কারেন্ট কিন্তু খুব খুশি হয়ে যাবে। চলেন, আরও কিছু করার কাজ আছে, কিন্তু এত সোজা না, কারেন্টের মন খুশি করা এত সোজা না। চলেন আরও কী করতে হবে সব কিছু আজকে দেখাই দিছি। চলেন, আরেকটা করণীয় হচ্ছে কি, আপনার চলাফেরার পথে যত কারেন্টের খাম্বা বা খুঁটি পড়বে আপনি সেটার কাছে গিয়ে এভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়বেন। ঠিক আছে, অথবা যদি আপনি যানবাহন চলাচল অবস্থায় থাকেন তাহলে একটু স্লো হয়ে যাবেন। যেমন আমি এখন কিন্তু একদম থেমেই গেছি, এই যে আমার এই বরাবর হচ্ছে একটা কারেন্টের খুঁটি। এইভাবে দাঁড়ানো অবস্থায় খুঁটিটার দিকে উপর তাকাবেন, এভাবে আস্তে করে ঘাটটা নামায় ফেলবেন। খুব মানে সফটভাবে কিন্তু আপনাকে খুঁটিটার দিকে তাকাইতে হবে। বেশি শক্তভাবে তাকাইলে বা চোখ লাল করে তাকাইলে কিন্তু কারেন্ট আপনার উপরে চরম মাইন্ড করবে। ঠিক আছে, বোঝাই দিবে লোডশেডিং কাকে বলে। হ্যাঁ, চলে আসছি। দেখেন এখানে এখন কি করি, আগে বাইকটাকে রেখে নিই। বাইকটাকে রাখলাম, ওই যে আমার কাছেই কিন্তু একটা বিদ্যুতের খুঁটি আছে। ঠিক আছে, দাঁড়াও দেখাই দিছি কি করবো এখন। খালা খালা একটু সরি ভাই, একটু একটা গ্লাস একটু পানি দেন তো। পানি দেন, পানি খাওয়ার পানি। ও আচ্ছা, এইটা না, এটা দেন, গ্লাস টাস আছে না, গ্লাস আছে না, গ্লাস। এক গ্লাস পানি নিলাম। এখন আমাকে আমার গ্লাভস দুটা খুলতে হবে আর কি আর করার, না হলে তো খেলাই হবে না। গ্লাভস রাখলাম, চাবি পকেটে। এইবারে এই গ্লাসটার এইভাবে সুন্দর করে 2 হাত দিয়ে ধরতে হবে, সম্মান দিয়ে ধরতে হবে। ঠিক আছে, ধরে তারপরে এই যে বিদ্যুতের খুঁটিটা এটার গোড়ায় এইভাবে আস্তে আস্তে যাবেন, গিয়ে সুন্দর করে এইভাবে বসবেন। ঠিক আছে, বসে তারপরে এইটার গোড়ায় এইভাবে
ঢালবেন, হাত দিয়ে সুন্দরভাবে ছড়াই ছড়াই দিবেন পানিটাকে। আর যখন আপনি এই পানিটা দিবেন তখন মনে মনে অবশ্যই আমাদের যে বিদ্যুৎ বিভাগে যারা যারা আছে, মন্ত্রী, তারপরে হচ্ছে বিদ্যুৎ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, মহাপরিচালক, যে যে আছে, বড় বড় পদে আছে, উপদেষ্টা, সবার কথা স্মরণ করবেন। আপনি মনে করবেন যে আপনি তাদেরকে কি করছেন, সহযোগিতা করছেন। তাদেরকে আপনি এই গরমের মধ্যে একটু পানি মুখে তুলে দিয়েছেন, এবং পানিটা কিন্তু অবশ্যই বিশুদ্ধ হইতে হবে। আমি গরিব মানুষ, তাই ইনট্যাক্ট বোতল ক্রয় করতে পারি নাই, আর কাচের ভালো গ্লাস দিতে পারি নাই, স্টিলের গ্লাস দিয়ে আপ্যায়ন করছি। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা উপায় বিদ্যুৎকে খুশি করার। এই লোডশেডিং আমরা যা যা করতে পারি তার মধ্যে আরেকটা উপায় হচ্ছে এটা। ওকে, এরপরে দেখেন আর কি কি করা যেতে পারে। এরপরে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কি, আমরা যে সমস্ত প্যান্ট শার্ট জামা টামা পরি এগুলো এখন থেকে ইস্ত্রি করা ছাড়া পরতে হবে। যেমন আমার অবস্থাটা যদি একটু দেখাই, এই যে আমি একটা প্যান্ট পরছি, গ্যাবাইডিনের প্যান্ট, এইটা কিন্তু আমি রেগুলার ইস্ত্রি করে পরি, কিন্তু আজকে বের হয়েছি ইস্ত্রি ছাড়া। ঠিক আছে, এতে করে কি হচ্ছে, বিদ্যুৎটা একটু সাশ্রয় হচ্ছে, বিদ্যুতের প্রতি একটু সম্মান প্রদর্শন করা হচ্ছে। তারপরে আমাদের যে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা, তারপরে প্রতিমন্ত্রী, বিদ্যুৎ বিভাগের যে কর্মকর্তা, তাদের সবার প্রতি কিন্তু একটা সম্মানও প্রদর্শন হচ্ছে। ঠিক আছে, চাইলে আপনারা জিন্স প্যান্টের প্রতি অভ্যস্ত হয়ে যেতে পারেন, কারণ জিন্স প্যান্ট পরলে কিন্তু কি হয়, ওইটাই জিন্স প্যান্টের আবার ইস্ত্রি লাগে নাকি। তবে সবচেয়ে ভালো হয় গ্যাবার্ডিন প্যান্ট যদি আপনারা ইস্ত্রি ছাড়া পরেন। ঠিক আছে, ওইটা আরও বেশি সুন্দর লাগে, নতুন একটা আর্ট হয়। ঠিক আছে, নিজেদের খরচও কিন্তু বাঁচে। আর এটারে দেখা ভাইবেন না আবার জিন্স, এটা কিন্তু পিওর গ্যাবার্ডিন। আবার ভাইবেন না এটা ইস্ত্রি করা, এটা অনেক বলা চলা ছিল, কিছুটা সোজা হয়েছে। আর আসলেই বলা চলার একটা ছবি আমি তুলছিলাম বাসায় বসে, ওই ছবিটা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেন। সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। বিদ্যুৎ নিয়ে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না। তারপরে যেটা করা যেতে পারে, আপনার চলাফেরার পথে যদি দেখেন যে কোথাও কোনো বিদ্যুতের আঞ্চলিক কোনো অফিস আছে বা প্রধান কোনো স্থাপনা আছে, তাহলে সেখানে এভাবে একটু দাঁড়িয়ে যাবেন। যেমন আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে এই অফিসটা, এটা হচ্ছে ডেস্কো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, বিক্রয় ও বিতরণ বিভাগ, আগারগাঁও। দেখছেন, আমি আমার আসা যাওয়ার পথে এই জায়গাটা পাইছি, এই জন্য আমি এখানে সুন্দর করে দাঁড়ায় গেছি, এবং খুব সফটভাবে কিন্তু আমি তাকায় আছি। একটু চোখ রাঙায় কিন্তু তাকানো যাবে না, লোডশেডিং মনে কষ্ট পাবে। আর লোডশেডিংয়ের মনে যদি বেশি কষ্ট দেওয়া হয় তাইলে কিন্তু ভাই খবর আছে। তো এইভাবে দাঁড়াবেন, দাঁড়ায় তারপরে আমাদের বিদ্যুৎ বিভাগের যেসব কর্মকর্তা কর্মচারী আছে, তারপরে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সবার কথা স্মরণ করবেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। ঠিক আছে, তাহলে লোডশেডিংয়ের মাত্রা হয়তোবা কমে আসতে পারে বা গায়েব হয়ে যেতে পারে। আমি সবাইকে স্মরণ করতেছি মন থেকে, সম্ভব হচ্ছে না, আর না হলে আমার জুতোটা খুলে সাইডে রেখে খালি পায়ে দাঁড়ায় সম্মান করতাম। তবে আপনারা সেটা করতে পারেন, পাশাপাশি এটাও করতে পারেন যে এরকম জায়গায় আসলে একটু দাঁড়ায় মাথাটা নিচু করে 1-1.5 মিনিট একটু নীরবতা পালন করলেন, আর বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রী, তারপর বিদ্যুৎ বিভাগের যেসব কর্মকর্তা কর্মচারী আছে তাদের প্রতি একটু শ্রদ্ধা জ্ঞাপন করলেন আর কি, নীরবতা পালন করে। আরেকটা কাজ করা যাইতে পারে যে, এই দেখেন আমার ডান দিকে একটা পিক আপ আছে, এটা হচ্ছে এই ডেস্কো আগারগাঁয়ের নিজস্ব পিক আপ। তো এরকম পিক আপ যেখানে পাবেন, যেগুলো বিদ্যুৎ বিভাগের কাজকর্ম করে, এইসব পিক আপ দেখলেও আপনারা এইভাবে দাঁড়ায় যেতে পারেন। দাঁড়ায় সুন্দর করে আলতোভাবে এভাবে একটু ছুবেন, ধরবেন। ঠিক আছে, ধরে সব কিছু একটু দেখার চেষ্টা করবেন, মন থেকে উপলব্ধি করবেন। ঠিক আছে, যে বিদ্যুৎ তো আপনার কাছেই, গাড়ি ভর্তি বিদ্যুৎ, কোনো সমস্যা নাই। এইভাবে চারপাশ থেকে একটু দেখার চেষ্টা করবেন। এই যে এটা হচ্ছে জরুরি বিদ্যুৎ ডেস্কো। ঠিক আছে, এইভাবে চারপাশে কিছুক্ষণ একটু দাঁড়াবেন। আস্তে আস্তে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী, জ্বালানি প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সবার কথা স্মরণ করবেন। সচিব, চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, পরিচালক, যা যা আছে, আয়া বুয়া পিয়ন যা আছে, এই সমস্ত দপ্তরে কাজ করে সবার কথা মনে মনে ভাববেন। এতে করে লোডশেডিং দেখবেন এটা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। ঠিক আছে, কোনো চিন্তা নাই, লোডশেডিং আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর এগুলো যদি আপনারা কেউ কোনো ব্যত্যয় করেন তাইলে কিন্তু ভাই খবর আছে, লোডশেডিং খেপলে কিন্তু শেষ, সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। একদিনে যে অবস্থা হয়েছে পরে কিন্তু আরও খবর হয়ে যাবে। বিদ্যুৎ বিভাগের একটি পিক আপের প্রতি অশেষ শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন শেষে এবারে যাচ্ছি অন্য আরেক দিকে। চলেন, আর কি করা যায়।
এই যে এই যে এই যে বিদ্যুতের এই খুঁটিটারে দেখে আমার একটা কথা মনে পড়ছে। অনেক মানুষ আছে তারা কিন্তু বিভিন্ন খুঁটিতে বসে বসে হিসু করে দেয়। তো সাবধান ভাই, বিদ্যুতের খুঁটির গোড়ায় বসে কেউ হিসু করবেন না, খুব সাবধান। বিদ্যুতের খুঁটি দেখলে দাঁড়ায় যাবেন, সম্মান করবেন, ঠিক আছে? আর এই খুঁটির নিচে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পিঁপড়া আছে, তো হিসু করতে আসলে কিন্তু খবর আছে। তো বিদ্যুতের খুঁটির নিচে কেউ হিসু করবেন না, বিদ্যুৎটা খেপায়েন না, নাইলে কিন্তু লোডশেডিং দিয়ে অবস্থা একদম পুরা খারাপ করে ফেলাবে। সাবধান সাবধান সাবধান, বিদ্যুতের খুঁটির মধ্যে কেউ হিসু করবেন না। চলার পথে যত ধরনের বিদ্যুতের খুঁটি দেখবেন সবগুলোর দিকে শ্রদ্ধার সহকারে তাকাবেন। এই যে আমার বাম পাশে খুঁটি, ওই দিকে খুঁটির সারি, খুব সম্মান সহকারে তাকাবেন তাদের দিকে। বাম হাত ডান হাত যখন যে হাত দিয়ে পারেন একটু করে টাটা দেওয়ার চেষ্টা করবেন। বিদ্যুৎ হয়তো বা আমাদের প্রতি একটু খুশি হইতে পারে। তারপরে এই টাটা দেওয়ার কারণে দুঃখিত, এই টাটা দেওয়ার সময় অবশ্যই মনে করে স্মরণ করবেন আমাদের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তারপরে বিদ্যুতের যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগের বড় বড় চেয়ারের যারা আছেন প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। এতে করে লোডশেডিং আমাদের উপরে একটু সহনশীল হইতে পারে, অথবা লোডশেডিং চিরদিনের মতো চলে যাইতে পারে, ঠিক আছে? এই কাজগুলো একটু মনে মনে করবেন আর কি, নাহলে কি এমনি হবে বলেন? চলতে হবে তো। লোডশেডিংয়ের প্রতি সম্মান দিতে দিতে চলে আসছে বৃষ্টিটার দরকার আছে, কারণ যে পরিমাণ গরম কোরবানির ঈদের দিন থেকে আজকে দুপুর পর্যন্ত ভয়াবহ ব্যাপার। কিন্তু মনে মনে ভুললে চলবে না, লোডশেডিংয়ের প্রতি আমাদেরকে সম্মান দেখাইতে হবে। আমি যে পদ্ধতিগুলো দেখাইছি পদ্ধতিগুলো অবলম্বন করেন প্লিজ প্লিজ। রাত্র বাজে 10:30, মিরপুর 60 ফিটের রাস্তা অতিক্রম করে সোজা যাচ্ছি বাসার দিকে। আর এই মুহূর্তে আমার করণীয় হচ্ছে যেখানে যেখানে কারেন্ট আছে সেই জায়গায় দেখেন কি করি। যেমন 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 ধরেন এই যে বা দিকে একটু দাঁড়াবো, এই যে এই জায়গায় দাঁড়াইলাম, এই এলাকাটায় কারেন্ট আছে। এই যে এখানে অনেকগুলা ল্যাম্পপোস্ট জ্বলতেছে, সরকারি ল্যাম্পপোস্টের আলো নিচে আমি এখানে দাঁড়ায় ভাবতেছি লোডশেডিংয়ের কথা, স্মৃতিচারণ করতেছি, লোডশেডিংয়ের প্রতি সম্মান জানাচ্ছি। আর এই জ্বলন্ত লাইটগুলোর দিকে মায়াবীভাবে তাকাচ্ছি, এবং একই সাথে আমি ভাবতেছি যে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিদ্যুৎ বিভাগের যত শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, আয়া বুয়া, ডিজি এডিজি যা আছে, বংচং চেয়ারম্যান, সবার কথা ভাবতেছি, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ঠিক আছে? এটাও আমার একটা করণীয় ছিল। লোডশেডিংকে স্মরণে এনে লোডশেডিংরে নিয়ে আজকে হচ্ছে আমার সর্বশেষ কাজটা এখন শেষ করে ফেলাই। এখন এসে দাঁড়াইছি আরেকটা বিদ্যুতের খুঁটির গোড়ায়। এটা 60 ফিট ভাঙা ব্রিজের এখানে, ওই তো আমার ডান পাশে হচ্ছে ভাঙা ব্রিজের রাস্তা। ও দাঁড়াইলাম, বিদ্যুতের খুঁটি, বিদ্যুতেরই তো, ঠিকই আছে, বিদ্যুতের খুঁটি, ওই যে কারেন্টের তার দেখা যায়। এই বিদ্যুতের খুঁটির এখানে দাঁড়াইয়া কি করব, এবার একটু এটা সালাম করব। হ্যাঁ, এই যে 2 হাত দিয়ে ধরলাম, এই সালাম করলাম 1 বার 2 বার, ঠিক আছে? আর 1 বার, এই হচ্ছে মোট 3 বার সালাম করলাম। বাবা লোডশেডিং, কারেন্টের খাম্বাটা একটু হাতায় দেই, আরেকটু হাতায় দেই, আরেকটু, ঠিক আছে? লোডশেডিংয়ের মাঝে আজকে আমার এই ছিল করণীয়, ঠিক আছে? ওকে আজকে লোডশেডিংটারে সম্মান জানাইলাম আর কি, শত হইলেও এটা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের সরকার আহ্বান জানাইছে, সুতরাং লোডশেডিং রে একটু সঙ্গ দিলাম আর কি। জীবনটা শেষ। ভিডিও এডিটিং করতে গিয়ে আজকে আমার জীবনে আমি এত প্যারা খাই নাই। আজকে এই জনাব লোডশেডিং যা ভোগানিটা ভোগাইলো, এবং আমি জানি না কতদিন আর এইভাবে জাহান্নামের একটা যন্ত্রণা ভোগ করতে হয়। সবই আল্লাহর ইচ্ছা। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই লোডশেডিংয়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন, ঠিক আছে? খোদা হাফেজ।